মুসলমান যত ছোট ছোট মূর্তি ছিল সব ভেঙে শেষ। বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম খবরদার ওটারে ভাঙিও না, ওই বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রেখে চুপচাপ বাড়ি চলে আসো, তারপর আমি আল্লাহ আমার খেলাটা দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কাঁধে কুড়ালখানা ঝুলিয়ে দিয়ে চুপচাপ বাড়ি চলে আসলো। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, আসার পর মূর্তিখানা যায়, যাওয়ার পর দেখছে একটা মূর্তিও ঠিক নাই। কে মূর্তিগুলো ভাঙলো, কে এই কাজটা করেছে? আর কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিম করেছে, এটা ইব্রাহিমেরই কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, সে আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর এই যে ইব্রাহিম আছে আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন, যাও ওকে ধরে নিয়ে আসো। তাই লোকেরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান নমরুদ বাদশার আদালতে যারাই আসতো সর্বপ্রথম নমরুদকে এসে সিজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাদশার আদালতে আসলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন না, সবাই করলেন, ইব্রাহিম সিজদা করলেন না। তো নমরুদ বলছে, ইব্রাহিম সিজদা করলেন না কেন? এই সিজদা করলেন না কেন? তুমি জানো না আমার দাস দরবারের নিয়ম আছে, কানুন আছে, যারাই আমার দরবারে এসে আমাকে সিজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি। জোরে বলুন, আমি এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহর সামনে মাথা নত করি। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। জোরে বলুন, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। তো নমরুদ বাদশা বলছে, ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে। তাই বলে, হ্যাঁ তাহলে দেখাও। জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো। আর ইব্রাহিমকে ডেকে বলেন, ইব্রাহিম দেখলা, একজনকে জীবন দিলাম, ছেড়ে দিলাম, আর একজনকে কতল করে দিলাম, আমি অত জীবন দিই, মরণ দিই। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হও, তুমি যদি খোদা হও, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। জোরে বলুন, তুমি নিজেকে খোদার দাবি করো, তাহলে একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে নিয়ে যাও, দেখি কতটা ক্ষমতা আছে। মুসলমান বাবাজি ভাই, এটা নমরুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয়, তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। জোরে বলুন, আমাদের নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। কখন? যখন মওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। হুজুর নামাজ পড়তে পারি নাই, আলী কাঁদছো কেন? হুজুর নামাজ পড়তে পারি নাই নবী গো, আমার আসরের নামাজ ছুটে গেছে। নবী বলছেন, আলী পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে, কেমন করে পড়ি? হে আলী পড়বা? জি হুজুর পড়বো। জোরে বলুন, পড়বো নামাজ। নবী মুস্তাফা শাহাদাত উংলি দ্বারা ইশারা করতে দেরি, সূর্য ফিরে আসতে দেরি করে নাই। জোরে বলুন, कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा, वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, लो मैं फिर आ गया आमने सामने। जोड़े बोलो, लो मैं फिर आ गया आमने सामने, लो मैं फिर आ गया आमने सामने। नबी इशारा করলেন, আবার পুনরায় ফিরে আসলো। নবী শুধু পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ
একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। মুসলমান বাবা যে ভাই নমরুদ বাদশার মুখে আর কোনো কথা নেই, কি বলবে, কারণ এটা তো কারোর পক্ষে সম্ভব নয়। তখন নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভেঙেছো, এই মূর্তি ভেঙেছে, এটা এরই কাজ, এছাড়া কেউ ভাঙে নাই, একে জেলখানায় বন্ধ করো। আমার মুখের সামনে টপর টপর, একে জেলখানায় বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। তারপর নমরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শে বসলো, আপনার ইব্রাহিমের সঙ্গে কি করা যায়। লোকেরা বললেন, হুজুর সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটা শাস্তি, ওকে জিন্দা জ্বালাবো, ওকে জিন্দা পড়িয়ে দেব, কেন আমাদের মূর্তিগুলো ভেঙেছে। তো নমরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ইব্রাহিমকে জিন্দা আগুনে পোড়াবো। তোমরা খড়ি জমা করো। চার দেওয়ালে বিশাল একটা জায়গা মানলো, খড়ি জমা করলো ইব্রাহিম নবীকে জ্বালার জন্য। আগুন জ্বাললো, কয়েক মাস থেকে আগুন জ্বলছে। সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দূর থেকে আগুনে চালিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালো, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবীর কোনো খোয়াইশ আরজ আছে না নাই। মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ওগো ইব্রাহিম নবী যদি কোনো আরজ থাকে তাহলে বলুন। আপনি যদি আদেশ দেন, আপনি যদি আদেশ করেন, তাহলে মুহূর্তের মধ্যে আগুনকে নিভিয়ে দিব, আগুনকে নিভিয়ে দিব। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই জিবরাইল বলো তো আগুন কে জ্বালায়? বলছে আল্লাহ। কে জ্বালায়? अल्लाह। इब्राहिम अलैहिस्सलाम बोलें, अरे भाई जिब्राइल जानता है ओ मेरे रब जलील, आग में जाता है उनका खलील। তোমার কাছে সাহায্য লাগবে না, আমার আল্লাহ তো জানে তার ইব্রাহিম আগুনের মধ্যে যায়। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, আমার আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নাই, যত আগুন ছিল সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ করতে পারে কি পারে না? এই জোরে বলুন পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া এই যাবে ভাই? যাবে? অনেক মসজিদের কমিটি আছে আমাদের এলাকাতে, মসজিদের টাকা খেয়ে নিয়েছে। কেন জোর? অনেক টাকা, অনেক মসজিদের কমিটি আছে। আচ্ছা আচ্ছা, অনেক আছে, টাকা পয়সা খেয়ে শেষ করে দিয়েছে। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। দেখছে কি দেখছে না? দেখছে না ভাই? দেখছে। মিয়া এখন বুঝবা না, কবরে যাও, কবরে গেলেই বুঝতে পারবা, তার আগে বুঝবা না। কথায় আছে মানুষ মরলেই সোজা, সোজা যদিও না হয় তোকে টেনে টেনে বাঁধবে, বাঁধবে কি বাঁধবে না? মরলেই সোজা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেল, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। কিছুক্ষণ আগুনে থাকার পর তো নমরুদ বাদশা মনে মনে ভাবছেন, এতক্ষণ তো মনে হয় ইব্রাহিম জলে খুলে সারখার হয়ে গেছে, একটু যাই ছাদে গিয়ে দেখি তো কি ব্যাপার। নমরুদ বাদশা ছাদে গিয়ে দেখছে যত আগুন ছিল সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের এক বেটি ছিল, নাম হচ্ছে রাগাফা। কি নাম? এইরকম মৌজুজা দেখে অবাক। নমরুদের বেটি রাগাফা ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা পড়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। নবীর মুহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছেন, তো নমরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে নাই। জোরে বলুন। কি বুঝলাম? যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, ওই লোকটাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। বিশ্ব নবীর জামানায় একটা মহিলা বুরখা পরে, বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। একটা যুবক ছিল, ওই মহিলাটাকে দেখে বললেন, মা জননী বুরখা পরে কই যাও? তো বলছে, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলুন। কার জালসা? রাসূলুল্লাহর জালসা, নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? আছে? ওই মহিলাটা বললেন, বাবা আমি নবীর জালসা শুনতে যাই। যুবক ছেলে বললেন, মা
তাহলে তুমি রাসূলুল্লাহকে খুবই ভালোবাসো, রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। মহিলাটা বললেন, বাবা আমি নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ওই পুরুষটি বললেন, মা যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলি, নবীর সাদকা দিয়ে বলি, তোমার একটু চেহারাখানা দেখাও। জননী তোমার একটু চেহারাখানা আমি দেখতে চাই, তুমি কেমন নবীর প্রেমিক। ওই মহিলাটা ভাবছে, আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে। হবে কি হবে না? এই জোর হবে না ভাই? পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ হবে না? কিন্তু আমাদের মা বোনেরা কি ভাবে? ভাবে না। বেপরদার সহিত হাটে বাজারে ঘুরে বেড়ায়, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর কথা রাখে না। মা এখন বুঝবা না, মরার পর বুঝতে পারবা। ওই মহিলাটা ভাবছেন, আল্লাহ যদি চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা এখন আমি কি করি গো আল্লাহ? ওই মহিলাটা কি করলেন? মুসলমান বাবাজি ভাই, আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। আপনার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে দিলেন। জোরে বলুন। পর পুরুষকে চেহারা দেখালো, দেখার পর বলছে, বাবা এমনি তো চেহারা দেখা কাউকে যায় না, কিন্তু তোমাকে দেখালাম শুধু নবীর মোহাব্বতে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছো। ওই লোকটা বললেন, মা হ্যাঁ বুঝলাম মা, তুমি রাসূলুল্লাহকে খুব ভালোবাসো। বাবাজি ভাই, মহিলাটা নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। আধা ঘন্টা জালসা শুনে পর আবার বাড়ি এসে নিজের স্বামীকে বলছেন, স্বামী জান আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। কি গুনাহ? বলছে, আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল আমাকে নবীর দোহাই দিয়ে বলল, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। স্বামী গো, নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে ফেলেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তার স্বামী শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল একখানা বেলচা নিয়ে বাইরে বের হয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো। খড়ি জ্বালে, খড়ির আগুন জ্বলছে। মুসলমান তারপর তার বিবিকে বলছেন, বিবিরে ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার স্ত্রী, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি রাসূলুল্লাহকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, দেখে কতটা ভালোবাসো। মেয়েটা শুনতে নেই, টেনশনে পড়ে গেল, আল্লাহ এখন কি করি? যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। তাই ওই মহিলাটা কি করলেন? আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তাহার স্বামী যেমন এই পেছনে তাকায়, হায় রে আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম। কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর আমি তো মুসলমান নয়, একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, হুজুর আমি তো জাহান্নামে হয়ে গেলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা শোনার পর বলেন, হে আমার সাহাবা কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বলছেন, হুজুর আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। হুজুর আমিও শোনার পর আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে নবীকে ভালোবাসো,
তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে হুজুর এটা আমার মনের কথা ছিল না, আমার অন্তরের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম, সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। হুজুর আপনার মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছি। বিশ্ব নবী শোনার পর মুচকি হেসে দিলেন, জোরে বলুন। নবী মুচকি হেসে বলেন, হে আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণ দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, তোমার স্ত্রীকে ওই আগুন পুরাতে পারে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়? আরে ভালোবাসার মতন ভালোবাসতে হবে, জোরে বলুন, আরো জোরে বলুন। কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে বলুন। ভালোবাসার মতন ভালোবাসতে হবে। আরে নবীকে যদি অন্তর থেকে ভালোবাসি তাহলে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁইতে। কিছু মানুষ আছে মুখে ভালোবাসে কিন্তু অন্তরে ভালোবাসে না। ভালোবাসা কাকে বলে? সাহাবাদেরকে জিজ্ঞাসা করুন, সাহাবারা আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। হযরতে আলী নবীর মোহাব্বতে আসরের নামাজকে ছেড়ে দিলেন, হযরতে মওলা আলী নবীর মোহাব্বতে গারে সুরে নিজের জীবনখানা আপনার দায়িত্বে ঢেলে দিলেন, এবং হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মোহাব্বতে কাবা শরীফের তাওয়াফও ছেড়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে? বিশ্বনবী দো জাহানের বাদশা একদিন একটা স্বপ্ন দেখলেন, নবীর স্বপ্ন বেমিসাল। জোরে বলুন। এই আমাদের স্বপ্নের মতো নবীর স্বপ্ন? আমাদের স্বপ্ন তো মিথ্যা হয় মিয়া, হয় না? স্বপ্ন দেখেছি আমি করোড়পতি হয়ে গেছি, দেখেন না? সকালবেলা দেখছি হায়রে আগের মতন ভিখারি আছে, আগে যা ছিলাম তাই ভিখারি আছে। আর নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। চলে বলুন। নবীর স্বপ্ন আল্লাহর ওহী নাজিল হয়। তো নবীর স্বপ্ন বেমিসাল স্বপ্ন। এই জন্যই তো আমরা বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বলি যে আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়। আর শয়তান বলছে নবী আমার মতো, বলে না? কি বলে? নবী আমার মতো। আমার নবীকে রব্বুল আলামিন ওয়ান পিস বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওয়ান, নবীর মতো কেউ হয় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। কি হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওগো হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। ওগো হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। তো নবী স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। জোরে বলুন। নবী স্বপ্ন দেখছে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করছি। সকালবেলায় আমার নবী সাহাবাদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবারা, আজ আমি স্বপ্ন দেখেছি যে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করছি। সুবহানাল্লাহ বলুন। সাহাবারা শুনে বড্ড খুশি হলো। আর ওই বছরেই আমার নবী মুস্তাফা বেশ কিছু সাহাবাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। জোরে বলুন। নবী সাহাবাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা 1500 জন সাহাবীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার পথে বের হলো। চলতে চলতে সুলহ হুদায়বিয়া নামক এক জায়গাতে গিয়ে পৌঁছালো। ওইখানে মক্কার কিছু গুন্ডা বদমাশ আমার নবীকে আটকে দিল। মুহাম্মদ কই যাও এই দলবল নিয়ে? 15 মিনিট সময় খালি আপনি মনে করে এটাই একবার জানান, যদি কেউ মাদ্রাসায় গেলে কিছু নিয়ে আসছে তাইলে দিয়ে যাবে। হ্যাঁ, আর কোনো কালেকশন নাই বা আচ্ছা। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবাজি ভাই,
এই যে গভীর রাত্রে আপনারা বসে আছেন আমার রাসূলুল্লাহর মেহফিলে, আমার নবীর মুস্তাফার ঘর মাদ্রাসা দেখছেন, এখানে গরিব ইয়েতিম কত শ্রেণীর মানুষ পড়াশোনা করে। আপনাদেরকে বলবো না 5,000 দিন 10,000 দিন, শুধু মোহাব্বাতে আপনাদের কাছে চাচ্ছি, মোহাব্বাতে যে যা পারবেন, যাদের পকেটে আছে একটু মোহাব্বাতে দিয়ে যান। আমার নবীর ঘরের জন্য যে যা পারবে একটু দান করুন ভাই, যে যা পারবেন একটু খুশি মনে, 100 200 500 1000 যে যতটুকু পারবেন। আচ্ছা 1000 দিয়েছে, নারে তাকবীর। 5,000 দিছি। কে দিয়েছে? আমি নিজে দিছি। হুজুর 5000 দিয়েছে, নারে তাকবীর। মানুষ বলে যে মৌলানাগুলো দান খায়রাত করে না, কি ভাই বলে না, শুধু বদনাম করে যে মৌলানাগুলো দান খায়রাত করে না। এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আচ্ছা মা বোনদের তরফে ওইদিকে গেছে না, মা বোন একটু বেশি বেশি করে দিবেন। হুজুর 5000 দিয়েছে, তো আরেকজন হুজুরের মোহাব্বতে পারবেন কেউ 5,000 টাকা দিতে? আমি দেখি, আমি চাই। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। একজন ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই যে যা পারবেন একটু মোহাব্বতে দিয়ে যান। আমার নবীর ঘর মাদ্রাসা, কোনো চাপ নাই, বলবো না যে 500 দিন বা 5000 দিন, যে যতটুকু পারবেন একটু দিয়ে যান। আসেন, চটচট করে আসেন। $2000 দিয়েছে, আচ্ছা নারে তাকবীর, নারে রিসালাত। একজন ভাই আরো 2000 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। যে যা পারবেন ভাই মোহাব্বতে দিয়ে যান। আব্দুল কুদ্দুস মুন্সি কত দিয়েছে? 5000, নারে তাকবীর। আর একজন বাবুজি দিয়েছে 200 টাকা। একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই যে যা পারবেন শেষ মুহূর্তে দিয়ে যান, আর অবশ্যই আখেরি মুনাজাত করে যাবেন। আর একজন দিয়েছে 100, এদিক থেকে দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। বাবুজি দিয়েছে 200 টাকা। আর একজন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মসলা কে আলা হযরত গাউস কা দামান, কে একদিন মাটির ভিতরে। সুবহানাল্লাহ। আরো দিয়েছে একজন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জের ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। তো মৌলানা সাহেব দিয়েছেন 5000 টাকা, আপনাদের মাদ্রাসার হেড মুদাররিস। তো ওনার মোহাব্বতে যদি আর একটা লোক পারতেন 5000 টাকা দিতে, যে আমি মৌলানা সাহেবকে ভালোবাসি, ওনার মোহাব্বতে 5000 টাকা দিলাম। দুনিয়াতে আপনি যার সঙ্গে মোহাব্বত ভালোবাসা রাখবেন, ওই লোকটার সাথেই আপনার হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যার সাথে মোহাব্বত ভালোবাসা রাখবেন, ওই লোকটার সাথে হাসর হবে। রাসূলুল্লাহ বলেছেন, বিশ্বনবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে ওয়াজ করছে। একটা বয়স্ক বুড়ো সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর কিয়ামত কবে আসবে? কিয়ামত কবে হবে? নবী বলছেন, এই বুড়ো কিয়ামতের জন্য কিছু করেছো নাকি এমনিতেই বলো? কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো? ওই বয়স্ক বুড়ো সাহাবী সুবহানাল্লাহ শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে কাঁদছে, হুজুর কিছুই করতে পারি নাই, আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে, কারণ আমি বয়স্ককালে বৃদ্ধা বয়সে আপনার কালিমা পড়ি মুসলমান হয়েছি, এই জন্য বেশি দিন নামাজও পড়তে পারিনি, বেশি দিন রোজাও রাখতে পারিনি। তবে না বিগো, আমার অন্তরে একটা জিনিস ঢুকে আছে, সেটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলুন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বিশ্বনবী দোজাহানের বাদশা শোনার পর বললেন, এই আমার সাহাবা, তোমার অন্তরে আমার প্রেম, আমার ভালোবাসা ঢুকে আছে, এতটুকু যথেষ্ট। কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে।
আপনি দুনিয়াতে যার সঙ্গে মোহাব্বত রাখবেন ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি মদখোর হয় তাহলে মদখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি জেনাখোর হয় জেনাখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি তাসখোর হয় তাসখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি আলিম হয় আপনার হাসর আলিমের সাথে হবে। মুসলমান, এইবারে আপনারাই বলুন, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আছে না ভাই? দুনিয়াতে ভালো মানুষকে ভালোবাসে। তবে আপনাদের এই গ্রামে যদি একটা লোক 5,000 টাকা দিত মাদ্রাসার জন্য, যে গরিব বাচ্চারা পড়াশোনা করছে, বড্ড খুশি হতাম। আপনাদের মাদ্রাসার মুদাররিস মৌলানা আলিমুল হয়, উনি যদি 5,000 টাকা দিতে পারেন, তো আপনারা কি একজন কেউ পারবেন না? সুবহানাল্লাহ। এটা কে দিল? আচ্ছা, এটাকে কেউ নিয়ে যান। কোথায় রাখবেন? উঁচু জায়গাতে রাখেন, ভালো জায়গা। স্বামীর জন্য দিয়েছে, অবশ্যই দোয়া হবে শেষের সময়। তবে ভাই আর কেউ পারবেন না? যে যা পারবেন দিয়ে যান। মোহাম্মত আর মা বোনদের ওইদিকে কমিটির হয়তো ভাই সব গিয়েছে, যে যা পারবেন মা আপনারা। আর একটা ওই ভাই সুবহানাল্লাহ। তো দুনিয়াতে সব পরে থাকবে, আপনার সাথে যদি যায় তো এই দানটাই আপনার সাথে যাবে। দুনিয়াতে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, কোনো কাজের নাই। এই যে দানটা করেছেন মাদ্রাসায়, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ বলুন। তাই অবশ্যই দান খায়রাত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দানকারীকে বড্ড ভালোবাসেন। তো যারা এখনো পর্যন্ত দেন নাই, যে যা পারবেন, যদি 10 টাকা থাকে তো মাদ্রাসার জন্য ওই 10টি টাকাই দিয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আশা এবং আপনার দেওয়াকে যেন সকলের কবুল করেন। সকলে পড়ুন আমিন। বাবাজি ভাই, শুধু শুনলেই হবে না, ওর প্রতি আমলও করতে হবে। শুনলাম এই কান দিয়ে, শুনলাম এই কান দিয়ে, বেরিয়ে চলে গেল, কোনো লাভ নেই। এসেছেন, অবশ্যই শোনার পর আমলও করবেন। ওরে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে বলুন। নূর মোহাম্মদ দিয়েছে, আর 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকেই দান খায়রাত করেছেন, আসে একটু সকলে মিলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন গভীর রাতে তোমার বান্দা বান্দি 1000, 2000, 3000 এবং মাদ্রাসার হেড মুদারিস সাহেব 5000 টাকা দিয়েছেন। মাবুদ, যে নিয়তে করেছে দান, সমস্ত জায়েজ আসা মনের বাসনা কামনাকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মওলা, তুমি আমাদের মাতা পিতাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি ভাই, এটা ডাকবে। আব্দুল জলিল নাম, বিজনির মানুষ, 1000 টাকা। আব্দুল জলিল কই এখানে আছে? এখানে বোধহয় নাই। নাই। 1000 না, কত দিয়েছে? 1000 1000 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই যে দেখছেন লাউ, দাও দেখছেন না ভাই? আমার নবী মুস্তাফা সবজির মধ্যে সবচাইতে লাউ পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী মুস্তাফার প্রিয় জিনিস। আচ্ছা, মা বাবার জন্য 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, অবশ্যই হবে। এটা আমার লাউ, চিনেন ভাই? লাউকে চিনেন? এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের জিনিস। আমার নবী লাউকে বড্ড ভালোবাসতেন। এটা বাড়িতে যতক্ষণ ছিল সাধারণত লাউ, কিন্তু নবীর স্টেজে এসে এই লাউয়ের সম্মান আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ব্রাদার ইসলাম, আখেরি মোনাজাত হয় নাই, আপনারা যাবেন না, আখেরি মোনাজাত করে যাবেন।
আর 10 মিনিটের ভিতরে আখেরি মুনাজাত হবে। আর আখেরি মুনাজাত করে এখান থেকে চলে যাবেন। 10 মিনিটের ভিতরে আখেরি মুনাজাত হবে। কি দিয়েছে এটা? নাকের ফুল দিয়েছে, ওই দোয়া চেয়েছে অবশ্যই হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এটা আমি 100 টাকা দাম রাখলাম, দেখি ডাকার মতো চটচট করে ডাকেন, আখেরি মোনাজাত হবে, অনেক রাত হয়ে গেছে। 100 সরকারি দাম 100। দেখি কোন ভাগ্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিনিস 100 টাকা দাম থাকলো, দেখি ভাই ডাকেন, চটচট করে ডাকেন। এই হাতিপোতায় মানুষ বলেন, এই টাকাটা তো আপনাদের মাদ্রাসা দিয়ে যাবে ভাই, বলেন চট করে বলেন। আরে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন, খোদা তোমায় ডাকতে জানি না। আরে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে? আরে ভাই পারবেন না ডাকতে? আচ্ছা 50টি টাকা বললাম, 100 কে 150 বললো ভাই? 150 বলেছে, আপনি 200 বলেন। 200 আর কেউ আছে টাকার মতো? 10 টাকা কেমন ভাই, 50 টাকা বাড়ান। 500 বলে দিয়েছে ইনি। আছে 501 501 আছে ভাই, 502 503 নিয়ে যান। আর একটা লাভ আছে।